নমস্কার সবাইকে, অর্নিস প্ল্যানেটে সবাইকে জানাই স্বাগতম আরেকটি ব্লগে। এবং আজকে হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। আর আজকে ছিল বৃহস্পতিবার, আমি রান্না করেছি টোফু। টোফু হচ্ছে সয়াবিন নামক একটা বিন, যেটা থেকে আমরা দুধ সংগ্রহ করি, যেটা জাল দিয়ে দুধ বের করে সেই দুধটাকে পনিরের মতো একদম সেম প্রসেসিংয়ে আমরা এইভাবে টোফু টোফু বানিয়ে থাকি। সো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য প্রচণ্ড ভালো, এটা প্রোটিনের অনেক উৎকৃষ্ট একটি সোর্স এবং এই টোফু খাওয়া অনেক অনেক উপকারী। সো আজকে টোফু রান্না করছি আমি এইভাবে। প্রথমে আমি জিরা বাটবো, আর আমি সব কিছু পাটা নোড়ায় বাটনা করি। বাটা মশলার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। সো জিরাটা বেটে দেওয়ার পর আমি আর এইদিকে টক ডাল রান্না করছি। এই গরমে টক ডাল কিন্তু খুবই উপকারী, আর আমার টক ডাল খেতে খুব ভালো লাগে। সো টক ডালটা হয়েই গেছে, এরপরে সম্বরা দিয়ে আমি টোফু রান্না করব শেষে। তার আগে আমি আর একটু আলু কুটে নিয়েছি, আলু ভাজি করব। আর আলু ভাজি খেতে আমার ভীষণ ভালো লাগে, ঝুরি ঝুরি আলু ভাজি। এখন আমি আসলে ডালের সম্বরা দেব। আচ্ছা, প্রত্যেক দিনের এই রান্নার কাজ করতে আপনাদের কেমন লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু অনেক গরম পড়েছে সেজন্য আমি একটা কাজ করি। প্রত্যেক দিন সকালে আমি আইস রোলার দিয়ে একটা আইস কিউব আমি মাসাজ করি, মুখটা একটু ঠান্ডা থাকে। আর আমি রান্নার আগে সব সময় সানব্লক ক্রিম ইউজ করি, যাতে করে এই যেটা তাপ লাগে আগুনের, এই তাপে স্কিনে কোনো ক্ষতি না হয়। সো এই যে আমার হয়ে গেল টক ডাল, সম্বরা দিয়েছি সামান্য একটু সরিষা সম্বরা, এতেই খুব ভালো লাগে। জাস্ট একটু কাঁচা আম কেটে রেখেছিলাম, ডালটা হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে কাঁচা আম দিয়ে আমি তৈরি করে ফেললাম টক ডাল। এরপরে টোফুগুলোকে ভালো করে আমি টোফুগুলোকে আগে একটু ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এরপরে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর টোফু সবসময় আমার মনে হয় যেটা, এই টোফুটা খুব বেশি না ভাজার চাইতে কম ভাজলেই স্বাদ ভালো লাগে। এরপর সব টোফুগুলোকে আমি উঠিয়ে নিলাম। আসলে প্রত্যেক দিনের কাজের একটা সিস্টেম থাকলে কিন্তু কাজ করতে খুব একটা কষ্ট হয় না। আর আমি রান্নার আগে সব সময় রান্নার জোগাড় যন্ত্র আগেই করি, মানে সব কিছু কেটে বেটে সাইডে রেখে দিই, দেন আমি রান্না স্টার্ট করি। এতে করে আমার রান্নাটা অনেক সহজভাবে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি কিন্তু শুধু রান্না করি না, আমি নিজের সেলফ কেয়ারও করি। প্রত্যেক দিনের সেলফ কেয়ার রুটিনে আমার অনেক ধরনের প্রোডাক্ট থাকে। আর আমি যেহেতু পেজ প্রমোশন করি, বিভিন্ন পেজ থেকেও বিভিন্ন প্রোডাক্ট পাঠাই স্কিন কেয়ার। আর এটা হচ্ছে ওয়েল এশিয়া থেকে একটা ফেস প্যাক, আমি এখনও পর্যন্ত খুব ভালোভাবে ইউজ করিনি। ইউজ করার পর আমি আপনাদেরকে একটা ব্লগে শেয়ার করব। আর ইনডোর প্ল্যান্ট আছে আমার অনেকগুলো, যেগুলোতে আমি প্রত্যেক দিন না পারলেও 2-3 দিন পর পর একটু জল দিই। আর আমার বাসা সেট আপ তো প্রত্যেক দিনই থাকে, আমি প্রত্যেক দিনই আমার বাসার নতুন সেট আপ দিই, কারণ আমার কাছে এটা একটা মানসিক শান্তি। চারিদিকটা যখন গোছানো থাকে তখন আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। সো আমার রান্নার পরে আমি সবসময় বাসা সকালেই ক্লিন করি, তারপর রান্না করি, কিন্তু অনেক সময় আবার রান্নার পরেও ক্লিন করি। ক্লিন করার পরে স্নান থাকে, পূজা থাকে, আর সব কাজগুলো গোছানোর পরে টেবিলটাও প্রত্যেক দিন আমি গ্লাস ক্লিনার দিয়ে আমি ক্লিন করি। যেহেতু গ্লাস আমার ডাইনিং টেবিলেই, গ্লাসগুলো আসলে নোংরা থাকলে খুব বাজে দেখায়, এই জন্য আমি সবসময় গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন গ্লাস ক্লিনার দিয়ে আমার টেবিলটাকে সুন্দর করে ক্লিন করব। আর আপনারা কিভাবে ক্লিন করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন। আর আপনারা যে এই রান্নার পরে কড়াই ময়লা হলে কিভাবে পরিষ্কার করেন, এটাও আমি আপনাদের সাথে আরেকটি ব্লগে শেয়ার করব। এবং আপনাদের কাছ থেকেও আমি জানতে চাই যে আপনারা কিভাবে বাসা গোছান। এবং আমি কিন্তু চুলের যত্নে অনেক ধরনের তেল ইউজ করি না, বাট প্রমোশনের জন্য বিভিন্ন পেজ থেকে পাঠানো তেল ব্যবহার করতে হয়। তবে ইদানিং আমি একটা তেল ইউজ করছি, যে তেলটা অনেক ভালো। আমি পরবর্তী আস্তে আস্তে সকল ব্লগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। প্লিজ, যেহেতু আমার নতুন চ্যানেল, আমাকে প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন। আর নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই ব্লগটা দেখার জন্য। আশা করছি সবার ভালো লেগেছে। ধন্যবাদ।